হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি একটুখানি রিলায়েন্সে আজকে যাবো বলে। আসলে কী বলো তো, মাসকাবাড়ি সদাই তোলার আছে, তো আমাদের মাসকাবাড়ি সদাই যা যা লাগে আমরা সব রিলায়েন্স থেকে নিয়ে নিই। তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা লাঞ্চটা বাইরে করবো। কারণ বলো তো, যেখান থেকে আমরা লাঞ্চ করি ওর পাশেই মল রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, লাঞ্চটাও তাহলে বাইরে করে নেবো, তারপরে পাশেই মল রয়েছে, তো মলে গিয়ে রিলায়েন্স থেকে মাসকাবাড়ি সদাইগুলো তুলে নেবো। আর লাঞ্চে আজকে খেয়েছিলাম হচ্ছে রাইস, ডাল, আর হচ্ছে কি জানো, তেলাপিয়া মাছের ঝাল, আর হচ্ছে মুড়িঘণ্ট। তো এগুলো খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রিলায়েন্সের মলের মধ্যে। মলে এরকম সদাইগুলো নিচ্ছি, আর আমি ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছি, আর সব একটা একটা করে এনে এনে দিচ্ছে। আসলে এখানে গেলে কী একটা সুবিধা হয় বলো তো, এক জায়গা থেকে না সব কিছু পেয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি এই ট্রলি নিয়ে এদিক ওদিক করে যাচ্ছি, আর সব জিনিস কিনে এনে এনে দিচ্ছে। আর এই পাশেই জানো তো চকলেট, অনেক রকমের চকলেট রাখা ছিল, আর আমি দেখো বায়না করছিলাম, চকলেট দিচ্ছিল না এরকম। তারপরে চিপসের প্যাকেটগুলো রাখা ছিল, দিচ্ছিলাম, চাইছিলাম, দিচ্ছিল না। এই হচ্ছে ব্যাপার। ও চিপস চকলেট এগুলো একদম দিতে চায় না, মানে অনেকবার বায়না করার পর তারপর অনেকবার বলি, তারপরে দেয় না, তো দিতে চায় না। তোমাদেরও কার কার বর এরকম, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, আর আমার টুকিটাকি যেগুলো পছন্দ ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে ব্যাপার। আসলে কী বলো তো, এখানে যে প্রাইজের ট্যাগগুলো লাগানো থাকে না, ট্যাগগুলোতে মানে কী বলো তো, অনেক প্রবলেম হয়। এই একবার না ভুল করে আমি জানো তো কফি নিয়ে নিয়েছিলাম বেশি দামের, বুঝতে পারিনি মানে কোনটা কীভাবে লেখা ছিল বুঝতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। তারপর থেকে আমি বলেছি ঠিক আছে, আমি নেবো না, তুমি সব নিও, আমি ট্রলি নিয়ে এদিক ওদিক করবো। আর এখানে জানো তো এত ভিড় হয়, ট্রলি নিয়ে এর গায়ে গুঁতো লেগে যায়, তো ওর গায়ে গুঁতো লেগে যায়, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো এই নিয়ে কেনাকাটি করছিলাম। আর হচ্ছে জানো তো, আজকে ব্লগটা আমি পুরো শেষ করতে পারিনি, কারণটা আমি তোমাদের পরে বলছি। আর আজকে আমি জানো তো খুব হ্যাপি, কেন বলো তো, অনেক দিন ধরে বলছিলাম ওকে একটা নাকের বানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো কী হচ্ছে ব্যাপারটা কী বলো তো, আমি যে নাকেরটা এখন পরে আছি না, সেটা না খারাপ হয়ে গেছিলো। মানে নাকের যে আংটাটা আছে, আংটাটা মানে কী বলো তো, মানে কীরকম একটা না, মানে পাতলা মতো কীরকম একটা হয়ে গেছিলো, বারে বারে সামনের দিকে নেমে আসছিলো। তো অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, আসলে দোকানেও যাওয়া হয়ে উঠছিলো না, তারপরে এই বৃষ্টি বাদলের মধ্যে আর ভালো লাগে না। তো যাই হোক, এই করে যাওয়া হয়ে উঠছিলো না। তো আজকে বললাম ঠিক আছে চলো, আজকে ওয়েদারটাও ভালো আছে, তাহলে রিলায়েন্স থেকে সব কিছু কেনাকাটি করে বাড়িতে ব্যাগপত্র রেখে তারপর না হয় একটু বেরোবো। তো এক কথাতে রাজি হয়ে গেল, বললো ঠিক আছে চলো, তোমার নাকেরটা খারাপও হয়ে গেছে, ঠিক আছে চলো। তো তারপরে গেছিলাম দোকানে। দোকানে যাওয়ার পর জানো তো, যে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। তো নাকেরটা নেওয়ার পর আসলে কী বলো তো, নাকের আমি যেটা এখন পরেছি সেই আংটাটা না পাতলা ছিল, আর ওই যেটা কিনেছি নতুন সেটা তোমরা দেখতে পাবে, তার আংটাটা না অনেকটা একটু মোটা। তো ঢোকাতে গিয়ে না তো রক্ত বেরিয়ে গেছিলো, এই হচ্ছে ব্যাপার, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক করে তারপরে দোকান থেকে একবারে নাকেরটা পরেছি, এবং দোকান থেকে যখন বেরোচ্ছি, দোকানে দাদাটা মজা করে বলছে, ম্যাডাম আপনি তো এখানেই নাকেরটা পরে নিলেন, তাহলে আর কী করে, তাহলে শুধু একটা ব্যাগ দিচ্ছি, ব্যাগটা নিয়ে যান। এই হচ্ছে মজার ঘটনা। তো ব্যাগ দিয়ে দিয়েছি একটা বড়, মানে ওই কী বলে ওটা, ব্যাগ টাইপের, আর তার ভেতরে একটা সেই ওই পয়সার ব্যাগ যেমন ছোটো থাকে না, ওইরকম একটা ব্যাগ দিয়েছে। তো যাই হোক, আর নাকেরটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তোমাদের লাস্টে তোমাদের নাকেরটা আমি দেখাতে পারবো। আর কী বলতো, যখন নাকেরটা দেখাচ্ছিলাম না, তখন আমি হেলমেটটা আটকাতে পারিনি। তো হেলমেটটা আটকাচ্ছিলাম, যেন ভালো করে দেখাতে পারিনি, আর এত মানে ব্যথা করছিল কি বলবো। তো বিকেলবেলা তারপরে না তো বাড়িতে এসে নাকের ফাঁকের কিনে বাড়িতে এসে বিকেলের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে কিছু টিফিন খেয়ে তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যে ভাবলাম বাইরে থেকে একটু কিছু খাবো। তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু বেরিয়ে মানে পারছিলাম না, তা বাড়ি চলে এসেছি। আসলে কী বলো তো, নাকটা আমার এত ব্যথা করছিল, ওই জন্য আর ঘুরতে পারিনি। তো গিয়ে কিছুটা দূর বাড়ি চলে এসেছি। একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে গিয়ে আমি রোল নিয়েছিলাম, আরও চাউমিন খেয়ে নিয়েছিল, নিয়ে ঠিকঠাক মতো জানো তো খেতেও পারিনি, নাকটা ব্যথা করছিলো। বললাম যে ঠিক আছে, ভালো লাগছে না, বাড়ি চলো। বললো ঠিক আছে চলো। তো রাতে এসে বোরোলিং দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ঠিক ছিল সেদিন, তারপরের দিনও মোটামুটি 2 দিন পর ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর সামনে তো আমাদের বাঙালির বড় উৎসব দুর্গাপুজো চলে আসছে। তোমরা কে কী পুজোতে করছো, শপিং করছো, আমাকে কমেন্টে জানিও, বলে ফটো তুলেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো একটা ব্লগ তোমাদের সাথে কেনাকাটি শপিং করেছি, এই হচ্ছে ব্যাপার। পুজো আসছে, শপিং না করলে হয় বলো? তোমরা কে কী কিনেছো আমাকে কমেন্টে জানিও। তো তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি এর আগে একটা নেগেটিভ যারা কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো সেটা তোমরা যারা দেখোনি সেটা তোমরা দেখে নিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর রেস্টুরেন্টে জানো তো যাওয়ার পর আর ভিডিও শেষ করতে পারিনি, তোমাদের তো আগেই বললাম। তো যাই হোক, এই নাকেরটাই নেওয়া হয়েছে, তোমার পরে আবার যখন রিল বানাবো তোমরা দেখতে পাবে। তো চলো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো চলো, টাটা।